সিউড়িতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে চালু হলো একটি অত্যাধুনিক মর্গ পরিষেবা। বাইপাস সংলগ্ন ডক্টর সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ংয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই ব্যবস্থা। এই মর্গে শুধু হসপিটালের নয়, বাইরের মৃতদেহ সংরক্ষণ করা যাবে। ফলে কোনো কারণে পরিবারের সদস্যরা সময় মতো উপস্থিত থাকতে না পারলে স্বল্প খরচে এখানে দেহ সংরক্ষণের সুযোগ মিলবে। উদ্যোক্তাদের মতে এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দূরে যাওয়ার প্রয়োজন কমে যাবে। মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সিউড়ি সাব ডিভিশনে এটা প্রথম। আমরা ডিজিটাল মাধ্যমে তো জানাবোই, এটা আমাদের ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে, এবং তার সাথে আমাদের যে লোকাল যারা রয়েছেন বিভিন্ন সমাজসেবী সংগঠন, তাদেরকেও আজকে ডাকা হয়েছিল এই অনুষ্ঠানে। তাদের মাধ্যমে শিক্ষক সংগঠন, তাদের মাধ্যমেও প্রতিনিধি তারা ছিলেন, তাদের মাধ্যমেও সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এবং সিউড়িবাসীর জন্য এটা একটা সত্যি সুখবর যে বিপদের দিনে স্বয়ং এবং ডাক্তার সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হসপিটাল একসাথে তাদের পাশে দাঁড়াতে পারবে। এবং এই সুবিধাটা যেটা প্রত্যেক মানুষই পাবে, খালি একটাই ব্যাপার যে এটা ডিপেন্ড করবে যদি কখনো ফাঁকা থাকে। যাদের একটাই অনুরোধ প্রত্যেক শহরবাসীর কাছে, আগে ফোন করবেন, কারণ যেহেতু আমাদের ক্যাবিনেট একটাই, আমরা ইনিশিয়াল একটা বডি রাখতে পারবো। দেন আমাদেরও ইচ্ছা আছে হসপিটাল কর্তৃপক্ষের যে আমরা এটাকে পরবর্তীকালে আরও বাড়ানো, ইউনিট হিসেবে আরও হয়তো যদি দেখা যায় যে চাহিদা আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা হসপিটাল কর্তৃপক্ষ এটাকে বাড়িয়ে নিয়ে যাব। সেই হিসেবেই আমরা এটাকে মাথায় নিয়ে চলছি। এখানে পিস হাবেন বলতে আমাদের সমাজে লক্ষ্য করা যাচ্ছে যে এখন বিভিন্নভাবে যারা রয়েছেন বয়স্কা, তাদের সন্তান সন্ততি তাদের ছেড়ে বিভিন্ন জায়গায়, দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত বা শিক্ষার কারণে তারা চলে যান, এবং শেষ সময় তাদের আসতে অনেকটা সময় যায়। এবং যেগুলো ন্যাচারাল ডেথ, হয়তো বাড়িতেই মারা গেলেন কি হসপিটালেই মারা গেলেন, অনেক সময় দেখা যায় যে সেই বডিটাকে প্রিজার্ভ করা 2 দিন বা 3 দিন অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই ক্ষেত্রে এটা পিস হাবেন এই প্রকল্পটি আমাদের স্বয়ং, আমরা একটা সাংস্কৃতিক দল এবং সামাজিক কিছু কাজকর্মে আমরা থাকার চেষ্টা করি। তো আমরা রামপুরহাটে নিশ্চিন্দপুর পূর্ব সার্বজনীনের নেতৃত্বে প্রথম এই কাজটা 2013 সালে আমরা শুরু করেছিলাম, এবং সেটি মেনটেন হচ্ছে। এবং আমাদের একটা ইচ্ছে ছিল যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অনেক সময় খবর যায়, সিউড়ি এলাকা থেকেও বডি রামপুরহাটে গিয়েও রাখা হয়েছে, সাঁইথিয়া থেকে রাখা হয়েছে। তো আমাদের অনেকদিন ইচ্ছে ছিল যে এই প্রকল্পের একটা ইউনিট যদি আমরা সিউড়িতে আমরা স্থাপন করতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষজন এই সুবিধাটা পেতে পারে। তো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সুবোধ সাহা মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষকে, তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম এবং তারা একটি স্থান সংকুলান করেছেন, এবং এটি সকলের জন্য খোলা, শুধুমাত্র এই হসপিটাল কর্তৃপক্ষের নয়, এটা কিন্তু গোটা সিউড়িবাসী এবং এই অঞ্চলের প্রত্যেকটা অধিবাসী এই সুবিধাটা পাবেন। এর জন্য হসপিটাল কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তারা বিভিন্নভাবে এটার সঙ্গে এটা রক্ষণাবেক্ষণের একটা দরকার আছে, সিকিউরিটির একটা ব্যাপার আছে, সেটা এখানে থাকে। এখানে আমাদের একটি ক্যাবিনেট রাখা হয়েছে। পরবর্তীকালে এটা একেবারে ভলেন্টিয়ার প্রজেক্ট, আমরা মানুষজনের কাছে সাহায্য নিয়ে করেছি। তো আমাদের ইচ্ছে রয়েছে যে আর কি যদি ইউনিট আরেকটা বাড়ানো যায়। স্যার, এটা আমরা হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যে একটা মিনিমাম চার্জ যেন রাখা হয়, একটা লিয়াজো কমিটি করা হবে। তবে আমরা অঙ্গীকার করছি, এবং যেটা ওনাদের কাছে আমরা প্রতিশ্রুতি পেয়েছি, খুব মিনিমাম একটা চার্জ সবাই যাতে রাখতে পারে। যদি দরকার পড়ে, আর কারোর এটা দরকার পড়ুক আমরা চাই না, কিন্তু এটা সামাজিক একটা ব্যাপার যে এটা দরকার পড়ছে, এখন আরও পড়বে সামনের দিনে। তার জন্য একটা নতুন পদক্ষেপ, হয়তো সিউড়ি এই ধারণাটাকে বশবর্তী করে হয়তো আরও ভবিষ্যতে আরও কর্তৃপক্ষ রয়েছেন, আরও এখানে সংস্থা রয়েছেন, তারা এগিয়ে যাবেন। তো আমরা প্রথম একটা শুরু করলাম, তার জন্য সুবোধ সাহা মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সমাজের পক্ষ থেকে, এবং অবশ্যই আপনারা যারা এসছেন মিডিয়া পার্সন, আমাদের রামপুরহাটে গত 12 বছর ধরে এটা চলছে। রামপুরহাটে একটা ক্যাবিনেট আছে, সিউড়িতে অবশ্যই প্রথম। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।